সদিকা মজার থাই রান্নাঘর থেকে আমি শেফ ম্যারিলিন আপনাদেরকে আবারও শুভেচ্ছা। আজকে আমি আপনাদের জন্য থাই আরও একটি অত্যন্ত জনপ্রিয় ওয়ান অফ দ্য টপ মেনুর একটি মেনু নিয়ে এলাম। আর এই মেনুটি হলো কারি বেস, যেটি নারকেলের দুধ দিয়ে তৈরি। আর এটি নারকেলের দুধ দিয়ে তৈরি বলে বেশ রিচ, বাট সঙ্গে অন্যান্য হার্বস থাকাতে অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত। এটির নাম হলো গ্যাংখিয়াও ওয়ান কাই, যেটাকে ট্রান্সলেট করলে হবে গ্রিন কারি উইথ চিকেন। চলুন তাহলে শিখে ফেলি কিভাবে এই রান্নাটি করতে হয়। এখানে আছে গ্রিন কারি পেস্ট, আর এটার সঙ্গে যেহেতু কাই মানে চিকেন, আমি নিয়েছি 400 গ্রাম চিকেন। আপনি বোনলেস চিকেনও নিতে পারেন, আমি হাড়সহ নিয়েছি যেহেতু আমি হাড়সহ চিকেনের টেস্টটা পছন্দ করি। আর এটার সঙ্গে আমি নিয়েছি নারকেলের ক্রিম। আমি কোনো তেল ব্যবহার করব না এখানে, এই নারকেলের ক্রিমটা দিয়েই আমি এই মশলাটা, গ্রিন কারি মশলাটা ভাজবো। আর 200 গ্রাম নিয়েছি নারকেলের ক্রিম, আর 600 গ্রাম নিয়েছি নারকেলের দুধ, যেটার পানি এবং নারকেলের দুধ মিলিয়ে এটা বানিয়েছি। 300 গ্রাম পানি, 300 গ্রাম নারকেলের দুধ। এরপরে আমি নিয়েছি সিজনিং আইটেমের মধ্যে 20 গ্রাম পাম সুগার, 40 গ্রাম ফিশ সস। আর হার্বসগুলোর মধ্যে নিয়েছি এখানে থাই এগ প্ল্যান্ট, আমরা দেখতে পাচ্ছি থাই এগ প্ল্যান্ট নিয়েছি 150 গ্রাম। আর পি এগ প্ল্যান্ট এটা আমি নিয়ে, এটা এরকম ডাটের সঙ্গে থাকে, এটা এরকমভাবে ছাড়িয়ে নিতে হয়। পি এগ প্ল্যান্ট নিয়েছি 50 গ্রাম। আর এরপরে এখানে সুইট বেজল আছে আমার 20 গ্রাম। সুইট বেজল, এটা কিন্তু হোলি বেজল না, তুলসী পাতা না, এটা হচ্ছে মিষ্টি, এটা চেহারাটা একটু ডিফারেন্ট তুলসী পাতা থেকে। এরপরে আমি নিয়েছি 3 গ্রাম ক্যাফের লাইম লিফ, মানে লেবুর পাতা। এই ক্যাফের লাইমের জিটটা ব্যবহার করেছি এই গ্রিন কারিতে, আর ওটারই পাতায় এই পাতাটা ব্যবহার করব রান্নার সময়। আর সঙ্গে এই ফ্রেশ বড় লাল মরিচ, যেটা আমি রোল কাট করে তরকারির একদম শেষে গার্নিশিংয়ের জন্য দিয়ে দেবো। তাহলে স্টেপ বাই স্টেপ রান্নাটি করে ফেলি। ক্যাফের লাইমের জিট আমি নিব, এবং এই লেবুটি আমি যখন বেগুন কাটবো, এই লেবুর পানিটি আমি পানিতে দিয়ে বেগুনটি কেটে সঙ্গে সঙ্গে পানির মধ্যে দিয়ে দেবো, তাহলে বেগুনের রং বদল হবে না। তো চলুন আমি এখন ওই ক্যাফের লাইমটাই একটু পানিতে দিয়ে নিই, যাতে আমার বেগুনের রং বদল না হয়ে যায়। এরকম 4 টুকরা করে কাটলাম, তেমন দরকার নেই, এটা জাস্ট আমি এখানে ডাট থেকে ছাড়িয়ে আমি 50 গ্রাম নিয়েছি। সুইট বেজলটা আমি ওরকমভাবেই যেরকম আছে ওভাবেই আমি দিয়ে দিচ্ছি। পাতাটা এই পাতা ধুয়ে আমি কি করব, জাস্ট 4 টুকরা করব পাতাটা, বা এটা কিন্তু জুলিয়ান কাট করার দরকার নেই। আর লেবু পাতা আর সুইট বেজলটা আমি একই সঙ্গে দিয়ে দেবো, যার জন্য আমি ওই দুটো একসঙ্গে মিলিয়ে রেখে দেবো। এখানে 3 গ্রাম লেবু পাতা আছে, এটা খুব সুন্দর একটা গন্ধ হবে। এটা আমি নামানোর মানে চুলাটা নিভিয়ে এটা দিয়ে 5 মিনিট ঢেকে রেখে পরিবেশন করব, যাতে গন্ধটা খুব সুন্দর আসে। ঝালটা আমি রোল কাটবো, রোল কাট এরকম সাইজ, যেটা আমি না রান্না হয়ে যাওয়ার সময় যখন আমি পি এগ প্ল্যান্টটা দেব, তখন আমি বেগুনটা দিব, তার কিছুক্ষণ পরে আমি এটা দিব। চলুন তাহলে স্টেপ বাই স্টেপ রান্না শুরু করে ফেলি। আর আপনারা খেয়াল করেছেন আমি এই মেনুতে তেল ব্যবহার করছি না, কোনো ভেজিটেবল অয়েল। এটা আমি এই যে নারকেলের ক্রিমটা দিয়ে, চলুন দেখি কিভাবে রান্না করছি। মশলাটা আগে কষাবো। প্রথমে আমার এই নারকেলের দুধটা অর্ধেক পরিমাণ, এখানে 200 গ্রাম আছে,
আমি কি করব, অর্ধেক পরিমাণ দিব আগে। পানিটা শুকায় এটা তেলের উপরে চলে আসতেছে। এবার আমি এই গ্রিন কারি পেস্টটা সবটা দিয়ে দিচ্ছি। এটা খুব ভালো করে একটু হাই হিটে ভেজে নিতে হবে। এই নারকেলের দুধের কারণে এটা একটু হাই কোলেস্টেরল, বাট আপনি যদি অন্যান্য হার্বস চিন্তা করেন তাহলে এটা অসম্ভব নিউট্রিশিয়াস ফুড। এই কারিটির বৈশিষ্ট্য হলো এতে কোনো তেল ভাসতে পারবে না। চিকেন ব্রেস্ট দিয়েও বানাতে পারেন। আমি অল্প একটু ফিশ সস দিব, অর্ধেক পরিমাণ দিয়েছি। আমি কিন্তু মিডিয়াম আঁচে এটা ভাজতেছি। যখন গোশগুলোর রং বদল হয়ে যাবে তখন আমি পুরো মিল্কটা দিব। সুন্দর একটা সবুজ রং আসছে। আমার 20 মিনিটের মধ্যে 15 মিনিট হয়ে গেছে। আমি যেহেতু বলেছিলাম যে বেগুনটা আমি 5-7 মিনিট আগে দিব, এর জন্য চলে এলাম আবারও। দারুণ সুন্দর গন্ধ, কাঁচা ঝালের একটা গন্ধ আছে আর সুন্দর গন্ধ। অবশ্যই এই মেনুটি আপনারা ট্রাই করবেন। বেগুনটা দিয়ে 2-3 মিনিট পরে আমি এগ প্ল্যান্ট ছোট ওইটা দিব না, ওইটাও এখন সঙ্গে এবারেও দিয়ে দেওয়া যায়। আচ্ছা, দিয়ে আমি তো আমি এবার বেগুনটা আর এগ প্ল্যান্টটা একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়ালাম নিচে। দারুণ। আর একটু টেস্ট করি যে আমার এটা মিষ্টি, পুরাটা দিয়ে দিই। আর এই গ্রিন কারির স্বাদটা হবে রাউন্ড টেস্ট, সল্টি, লিটল বিট সুইট অ্যান্ড ক্রিমি। আর একটু এই বাকি ফিশ সসটা আমি অর্ধেকটা দিয়েছি, আর এটা একদম শেষে দিব, নামানোর আগে এই যে এটার সঙ্গে দিয়ে দেব। আর এটার সঙ্গে আমি আর একটা বিষয় আপনাদের উল্লেখ করতে চাই যে আমি চিকেন ড্রামস্টিক থাই ব্যবহার করেছি। গ্রিন কারিটা আপনি চাইলে বিফ দিয়ে অথবা মাছ, যে কোনো মাছ দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে, বিফ দিয়ে যদি আপনারা বানাতে চান তবে বিফ টেন্ডারলয় নিয়ে অ্যাক্রস দ্য গ্রেন 1 সেন্টিমিটার বা 1.5 সেন্টিমিটার সাইজ থিকনেসে টেন্ডারলয়টা কেটে ওই বিফটা দিয়ে আপনি বানাতে পারেন। অথবা আপনি যদি মাছ ব্যবহার করেন, যেমন ফিশ বল অথবা সামুদ্রিক মাছ, পাতারি মাছ, এগুলো দিয়ে যদি আপনি গ্রিন কারিটা রান্না করতে চান, সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে ঘি জিঞ্জার। আমি যখন কুয়া কারি বানিয়েছি সেখানে দেখিয়েছিলাম ঘি জিঞ্জার। সেই ঘি জিঞ্জারটা জুলিয়ান কাট 1 সেন্টিমিটার এরকম থিকনেসে কুচায় ওই ঘি জিঞ্জারটা দিয়ে আপনি রান্না করবেন, তাহলে ফিশি যে মাছের যে গন্ধটা এটা থাকবে না। আর বিফের সঙ্গেও আপনি ঘি জিঞ্জারটা অ্যাড করবেন, কারণ বিফের একটা স্ট্রং গন্ধ আছে। আমার বেগুনটার রং বদল হয়নি, কারণ বেগুনটার রং বদলাতে পারবে না। আমার কাঁচা ঝালটা দিয়ে দেবো। আমার আর 2 মিনিট এটাকে জ্বালাবো। আর কিছুটা লেবু পাতা দিয়ে দিই, আর কিছুটা আমি এই সুইট বেজেলের সঙ্গে নামানোর আগে দিয়ে দেবো। আমার এটা সেদ্ধ হয়ে গেছে, সবুজ ভাবটা কিন্তু বেগুনের যায়নি। এই পাতাটা আর এই যে সুইট বেজেল, এটাকে আমি দিয়ে 5 মিনিটের মতো আমি ঢেকে রেখে দেবো পরিবেশনের আগে। আমার কিন্তু চুলা আমি জ্বালাচ্ছি না, তো এই হিটটায় বাকি যেটুক রান্না হওয়ার হয়ে যাবে।
এটা হচ্ছে একটা শেফ সিক্রেট, যে আপনি যদি গার্নিশিংয়ের জন্য দেন, কিছু দেন, তাহলে ওটা দেওয়ার পরে আর চুলা অন করবেন না, নামিয়ে তারপর দিতে হবে, তাহলে কালারটাও বদল হবে না, প্লাস আপনার স্বাদটাও সুন্দর, গন্ধ অ্যারোমাটাও সুন্দর আসবে। 5 মিনিট। আর সঙ্গে এই যে বাকি ফিশ সসটা আমি দিয়ে দিচ্ছি। আমার 5 মিনিট হয়ে গেল ঢেকে রাখার পরে। চলুন, যা সুন্দর গন্ধ, এই গ্রিন কারিটা অসম্ভব মজার। আমার বেগুনটা সুন্দর নরম হয়েছে, বাট এটা কিন্তু আবার কালার বদল হয়নি। এই হলো আমার গ্রিন কারি উইথ চিকেন। চলুন তাহলে টেস্ট করি কেমন হলো। এটার স্বাদ হবে যেরকম মিষ্টি সেরকম সল্টি, একই রকম ক্রিমি। যেহেতু নারকেলের দুধ দিয়ে রান্না করেছি, একটু নারকেলের ফ্লেভারও থাকা উচিত। সঙ্গে মানে হার্বসগুলোর জন্য অত্যন্ত মিষ্টি একটা অ্যারোমেটিক স্বাদ আছে। চলুন তাহলে স্বাদ টেস্ট করি। প্রথমে আমি বলেছিলাম যে বেগুনটা দেখতে এরকম, কোনো কালার বদল হয়নি এবং ক্রাঞ্চি। এটা ক্রাঞ্চি হতে হবে, খুব বেশি নরম হয়ে গেলে এটা হবে না। পি এগ প্ল্যান্ট, এটাও ক্রাঞ্চি। পি এগ প্ল্যান্টের স্বাদটা অনেকে আবার পছন্দ করে না, বাট আমার ভালোই লাগে। আপনার স্বাদটা টেস্ট না করে থাকলে অবশ্যই ইউ মাস্ট ট্রাই। এটা সার্ভ করতে হবে জেসমিন রাইস, স্টিম জেসমিন রাইস দিয়ে। ইউ মাস্ট ট্রাই। আমার রেসিপিটি ফলো করে আপনারা যদি কখনো গ্রিন কারি তৈরি করেন, চিকেন অথবা বিফ অথবা ফিশ দিয়ে, প্লিজ আমাকে একটা ছবি পাঠিয়েন। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আর প্লিজ like, follow and subscribe my channel. Bye bye.